ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা। চট্টগ্রামে আইনজীবী আরিফ হত্যাকাণ্ডের বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে গজারিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে তৌহিদি জনতার ঐক্য ও কর্মসূচি আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে আগত সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। বক্তারা ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা অগ্নিসংযোগ এবং হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকারকে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। বক্তব্য ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাইকুল হাদিস আল্লামা হাসান ফারুক। এছাড়া বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মুজিবুর রহমান, মাওলানা আমানুল্লাহ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জামাল উদ্দিন, মুফতি বেলাল হোসেন, মুফতি সাইফুল ইসলাম এবং হাফেজ মাওলানা আলামিন সরকার। বক্তারা বলেন, বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এটি আমাদের জাতীয় মর্যাদার উপর আঘাত। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের উচিত ভারতের হাই কমিশনের কাছে জবাবদিহি চাওয়া এবং দোষীদের চিহ্নিত করে ভারত সরকারকে আইনের আওতায় আনার আহ্বান জানানো। যুবদল নেতা মুজিবুর রহমান বলেন, ইসকনের বিতর্কিত কর্মকাণ্ড এবং ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রচারণা আমাদের দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টির অপচেষ্টা। দেশের ধর্মপ্রাণ জনগণ এসব ষড়যন্ত্র প্রতিহত করবে এবং বিএনপি সবসময় তাদের পাশে থাকবে। বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভবেরচর কলিমুল্লাহ কলেজ সড়ক দিয়ে ভবেরচর ঈদগাহ হয়ে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা প্লাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় সব ষড়যন্ত্র ও অবিচারের বিরুদ্ধে তৌহিদি জনতা সবসময় সোচ্চার থাকবে। এই প্রতিবেদনটি পাঠিয়েছে গজারিয়া মুন্সিগঞ্জ থেকে দৈনিক আমার বাংলার প্রতিনিধি।